নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। প্রত্যেকেই যদি মুস্তাকিল নিজের বুদ্ধি নিজের বিবেচনায় চলি তাহলে জীবন সুন্দর হয়। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলছেন যে মুস্তাকিল বিজ্জাত ও মুস্তাকিল বজ্জাত, যে নিজেকে মনে করে আমি একাকী স্বয়ং সম্পূর্ণ আমি বুঝি সব, উনি বলছে সে একটা মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ বজ্জাত। এটা জরুরি। এই জন্য অনেক আলেম আছেন, তালেব এলেম আছে বড়, তোমাদেরকেও বললাম ভাই এটা ভীষণ জরুরি, আমাদের সবার জন্য জরুরি। আমরা যারা বলছি কোনো আল্লাহওয়ালা একেবারে বড় বক্তা হইতে হবে এটা জরুরি না, সারা বাংলাদেশ ফেমাস ব্যক্তি হইতে হবে এটা জরুরি না, এটা ধোঁকা। জনপ্রিয়তা এটা ধোঁকা। জনপ্রিয়তা দ্বারা বক্তারও ফায়দা হয় না, শ্রোতারও ফায়দা হয় না। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমার কবর রাজা মাপ কথা বলে না, তো আমার কি লাভ হইলো আমার জনপ্রিয়তা দিয়া? চিনে আরে আমার একেবারে ধরেন 10 কোটি মানুষে চিনে, তো কিছে এতে করে আমার কবর রাজা মাপ নি, তাহলে লাভ হইল কি আমি? আচ্ছা 2 নাম্বার হলো আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো এত তোমার লাভ কি? চিনে আমারে না, তো তোমার কি তা? তো তুমি লাফাও কা? বুঝেন নাই কথা? চিনে তো আমারে না, চিনে তো আমনের কি তা? আমারে চিনলে আমনের ফায়দা কি? তাহলে শ্রোতার লাভ কি? আমার জনপ্রিয়তা দিয়া শ্রোতার কি লাভ? ইমানকে সামান্য পরিমাণ ক্ষতি করবে এমন কিছু যেন ইমানের মধ্যে অনুপ্রবেশ না করে। এই তাওহীদে খালেস, নির্ভেজাল তাওহীদ। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলার নিকট প্রথম উঠে বান্দার আল কালিমুত তাইয়্যিব মানে ঈমান, প্রথম ঈমান জমা হয়, এরপরে যত নেক আমল হইতে থাকে তো ঈমান তত উপরে উঠতে থাকে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আমলে সালেহ ওই ঈমানকে বৃদ্ধি করতে থাকে, ঈমানকে বাড়াইতে থাকে, উঁচু করতে থাকে। তো তাওহীদে খালেস। 2 নম্বরে হলো ইত্তেবায়ে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। সুন্নাতের অনুসরণ আমরা এই ভালোবাসার নামে, মহব্বতের নামে, ইশকের নামে মৌখিক লৌকিক লোক দেখানো এই ঢাক ঢোল, গেট, সামিয়ানা, জশ্নে জুলুস, বিশাল মিছিল, জিলাফি, বিরিয়ানি, খিচুড়ি, সুর দিয়া বিভিন্ন কিছু পড়া, এই বাহ্যিক এই লৌকিকতার আমরা ব্যক্তিগতভাবে আমাদের উলামায়ে দেওবন্দ এটা অনুসরণ করেন। আমরা বুঝি যে 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির সব কিছু গ্রহণ করা, সাহাবায়ে কেরামের জিন্দিগির সব কিছু গ্রহণ করা, এটাই ভালোবাসা, এটাই অনুসরণ, এটাই নাজাত, এটাই মুক্তি, এটাই মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহজ সরল হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। তাহলে এতটা পরিষ্কার বলার পরে তার এখানে কোনো অস্পষ্টতার কিছুই নেই। সুন্নাতের ভালোবাসাই নবীর ভালোবাসা। মোবাইল হাতে নিয়ে আসলে ছবি তুললে, ভিডিও করলে, রেকর্ড করলে ওই মানুষটা আসলে কোনো দিন পরিবর্তন হয় না। এই ফালতু কামেই সময় যায়। হুজুর হন আর পাবলিক হন, মোবাইলের আসক্ত ব্যক্তি এবারে দিয়ে জীবনে কিছু হবে না মনে হয়। আপনি শুধুই বাতে খাইবেন আর ঘুম যাবেন, আর আপনার যে একজন বউ আছে আর বাচ্চা কাচ্চা 2 জন হইছে, এ ঘরে লইয়া খাইয়া পইরা এদের মোটামুটি
আয় রোজগারের ব্যবস্থা এগরে লইয়া খাওয়ার মতো। মসজিদে 10,000, মাদ্রাসায় 6,000, আরও আলগা আছে আরও 4,000। আলহামদুলিল্লাহ 20,000 দিয়ে মোটামুটি চলতেছে। আর বাহি টাইম মোবাইল, এর দূরে হবে, এটা মনে রাখি। আমি দেখতেছি ভাই, এই জন্য পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়াও, হাতে মোবাইল ধরে বন্ধ করে দেন, এমনি শুনেন। এমনি জীবন মানে শুধু আমার বউ আর আমার জিফুত, দুইজন না। জিন্দিগি এতটুকুকে বলে না। জিন্দিগি টাকা 20,000 মিললেই এতটুকুকে বলে না। এক বিশাল বড় জাতির জিম্মাদারি কাঁধে তুলে নেওয়া আর নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাওয়া, এটা জীবন। পুরা উম্মতের জিম্মাদারি নিতে হবে। এজন্য সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলছে, পাজা সুরাগে জিন্দিগি কিতাবে আস। এই পৃথিবীর সকলের, বেটা এই বউ, মোবাইল বন্ধ করো বেটা। মোবাইলের আসক্ত ব্যক্তির ব্রেনে কোনো কাজ করে না, এটা মনে রাখবে। সে বুঝেই না কি বলতেছে। হ্যাঁ, এটা সাংঘাতিক। কোনো কিছুতেই আর তার ব্রেন স্বাভাবিক থাকে। মাসহুর, সে মাসহুর মানে হলো জাদুগ্রস্ত ব্যক্তির মতো। যাকে জাদু করে, জাদুগ্রস্ত ব্যক্তি নিজস্ব কোনো আর কি থাকে না, মানে বলতে পারে না, তার নিজের বোধ বুদ্ধি বিবেচনা লোপ পায়। এই বর্তমান সময়ে এটা মনে রাখবে, সত্য কথাই। যত লোক মোবাইলে আসক্ত, ছেলে মেয়ে, জওয়ান, কিশোর, যুবক, মাদ্রাসার হোক আর বাহিরের হোক, স্কুলের হোক আর কলেজের হোক, সে নিজেকে যত বুদ্ধিমানী মনে করুক, যত আধুনিকে মনে করুক, ও মূলত জাদুগ্রস্ত ব্যক্তির মতো। দুশ্মন তার পুরাটা ব্রেন তাদের হাতে নিয়ে নিচ্ছে। তারা ওইখান থেকে কম্পিউটারে তারে চালায়। চুল কাটবা, দাঁড়াও, আমি ইয়াহুদি বলে দেয় যে চুল কাটবা, দাঁড়াও আমি ডিজাইন দিচ্ছি। প্যান্ট পরবা, রাখো রাখো, আমরা ডিজাইন দিচ্ছি তোমাকে। নাস্তা চয়েস করবা কোনটা, দাঁড়াও আমরা দিচ্ছি। মানে পুরা কন্ট্রোল বেঈমান। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আজকে বেঈমানের দ্বারাই নিয়ন্ত্রিত। এবার এটা যে রুম এলো, এটা মোটরসাইকেল একটা চালাইতেছে, এটা ফাঁসা এর দূর উড়ে এলেছে পিছিয়ে দিয়া। কিরে ভাই এটা কিরকম লাগে? না, বেঈমানে বলছে এটা সুন্দর লাগে, তো এটাই সুন্দর। বুঝেননি? এটার পিছনে এটারে ওঁচা করে সুন্দর, এটাই সুন্দর। এটা পিছনে একটা মেয়েরে বসায় দিছে। এবার এই মেয়ে লইয়া ঢাকা থেকে কক্সবাজার যাইতেছে, মানে মেয়েরে কান্দে উঠে এনেছে। বেডিতে যে কান্দে উঠে এলাইছে, এবার আর কপালে যে কি জারুর ফারি আছে এটা বুঝাই যায়। এই জন্য বদনসিব ওই মানুষ, তার আর স্বাভাবিকতা, তার ধর্ম, তার কোরআন, তার কিতাব, তার আল্লাহ, তার রসুল, তার নিজস্ব আত্মপরিচয় কাজ করে না। ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা কোনো মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি কি দেয়। কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা দুনিয়ায় শাস্তি দেয়, তো সবচেয়ে বড় শাস্তি কি? মনে করেন মাথার তুল্লা আসার দিছে, এটা না। 3 দিন খানার অভুক্ত রাখছে, খাদ্য দেয় নাই, খাবার দেয় নাই, এটাও না। এই 3 দিন না খাইয়েও মানুষ থাকতে পারে। মহিলারা দিনকে দিন রাগ করে না খাইয়া বইয়া থাকে, এগুলো কিচ্ছু হয় না। কিন্তু সবচেয়ে বড় শাস্তি তাফসিরে আছে ফাআনসাহুম আনফুসাহুম, এই কথাই সূরা হাশরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমাকে যদি ভুলে যাও, আমি তোমাকে আত্মপরিচয় ভুলিয়ে দেব।
তোমার পরিচয় তোমার থেকে ভুলায় দেবে। তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার মৃত্যু হবে। তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমার কবর হবে। তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমাকে যে হাসরের ময়দানে যেতে হবে। তোমার যে সেকেন্ড সেকেন্ড প্রতিক্ষণ প্রতি মুহূর্ত যে লেখা হচ্ছে, হিসাব হচ্ছে, এটার যে বিচার হবে, এই টোটাল ফাআনসাহুম আখিরাতাহুম ফাআনসাহুম মাসালিহাহুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার আখিরাত ভুলায় দিবে, আল্লাহ তাআলা তার কল্যাণ ভুলায় দিবে, আল্লাহ তাআলা তার নিজের গন্তব্য কোথায়, ফিরবে কোথায়, পরিচয় কোথায়, সেটা ভুলায়। ফলে এখন সে খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, নারী দেখতেছে, ছবি দেখতেছে, মন চাইছে মাগরিবের সময় 6টা বাজে ঘুমাই লেছে, মন চাইছে রাতের 3টা বাজে ঘুমায় না, বাজে গেছে সকাল 9টা, হেঁটে ওঠে না, হেঁটে ওঠে না। আবার মন চাইছে রাতের 2টা বাজে রাস্তা রাস্তায় হাঁটে। কিরে ভাই এরম কা? আমার মন চাইছে। এটা লানত, অভিশাপ, এটা অভিশাপ। এটা আল্লাহর সবচেয়ে বড় শাস্তি। আল্লাহ তার গন্তব্য ভুলায় দিছে, আল্লাহ তার কর্তব্য ভুলায় দিছে, পরিচয় ভুলায় দিছে, ফিরবে কোথায় সেটা আর মনে নেই, এটা মনে নেই। যাই হোক ভাই, তো বলতেছিলাম আমরা এই নারীরা এই দেখছেন মোটরসাইকেল ফালাই দিছে বাচ্চা। আরে দেখেন না ভাই বাচ্চা ব্যথা পাইল কিনা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দেন। ওই বাচ্চা সরায় দেন ভাই, বাচ্চা সরায় দেন। তা এই জন্য বললাম 2 নম্বর হলো ইত্তেবায়ে সুন্নাত। অহন বইয়া ঠিক করো মাইক। আমার 21 বছরের জীবনের ওয়াজের জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা হইল, জীবনভর সবচেয়ে বেশি মাহফিলের জীবনে কষ্ট পাইছি কি দিয়া? এই মাইক। এটা একবারে যদি মালাকুল মউত জিগায়, হেরো কম যাবে, এ হেরা আপনার খটর খটর করে, এটাই স্বাভাবিক। একজন না, এইভাবেই জীবন দেখি। এবং ওয়াজ যারা আয়োজন করে বয়ানের, তাদের সবচেয়ে বেশি গাফলতি কিসে? মাইক ঠিক করতে। এখানে তারা চেষ্টা করে 300 টাকা কমাইতে, 500 টাকা কমাইতে। এটা একবারে শতবার দেখছি, হাজার বার। এর ফলে দেখা গেছে পুরাটা আয়োজনের উপরে তখন প্রভাব পড়ে। হয় বক্তার দমক খায়, নয় শ্রোতারা গাইল্লা, নাই তো আয়োজকরা পরে গিয়ে আফসুস করে, তে আমগরে সব খাইয়া দিল। কিন্তু সবই তো কইলেন, সময়টা তো চলে গেল, সময়টা তো আর ফিরবে না, এই ডেটটা তো আর আইবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাইলে ইত্তেবায়ে সুন্নাত বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা। সুন্নাতের ভালোবাসা কার ভালোবাসা? নবীজির ভালোবাসা। আশ্চর্য হলো, তিরমিজি শরীফের রিওয়ায়াতে এটাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। আশ্চর্য কথা, যে আমার সুন্নাতকে জিন্দা করলো সে যেন আমি মুহাম্মদকেই জিন্দা করল। কি কথা, কি সাংঘাতিক বিষয়, চিন্তা করে দেখ, কি অবাক করা ব্যাপার। তাহলে এই জন্য সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, এটাই জিন্দেগির মূল কাজ, এটাই জীবন। সুন্নাতি জীবন, সুন্নাতি হায়াত, সুন্নাতি আধুনিকতা, সুন্নাতি সৌন্দর্য,
সুন্নাতেই সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত একটা একটা সুন্নাত। আমি প্রত্যেক দিন এই কিতাব বিক্রি করি, এই যে আমার গাড়িতে সুন্নাতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। আমাদের কাপাসিয়ার হজরত, বাংলাদেশের হাতে গোনা বর্তমান বুজুর্গদের মধ্যে একজন, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, হজরতের লেখা কিতাব এটা। আমি হজরতের কাছ থেকে আনছি, বলছি হজরত টার্গেট দিছি, হজরত আল্লাহ যদি চাহে এই 5-6 মাসে আল্লাহ চাইলেই 5,000 কপি বিক্রি করবো, আপনি আমার কিতাব দেবেন, বিক্রি করে দেব। উদ্দেশ্য হলো উম্মতের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ বাংলা ভাষায় হজরতের এই কিতাবটা 600 পৃষ্ঠার উপরে, নবীজির জীবনের সমস্ত সুন্নাত এর মধ্যে আছে। এত সুন্দর, এত বড় প্রামাণ্য দলিল সহ সুন্নাতের উপরে বাংলা ভাষায় কিতাব নেই। আরও আছে, মানে এত পূর্ণাঙ্গ নাই। আপনারাও যাওয়ার সময় সুযোগ থাকলে কিনবেন। এই সাদা গাড়িতে আছে, আমার 400 টাকা মূল্য। যাই হোক, তো আমি বলতেছিলাম ইত্তিবায়ে সুন্নাত, এটা দারুল উলুম দেওবন্দের মূলনীতি, কওমি মাদ্রাসার মূলনীতি। 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে নওয়াফিল, এটাই হচ্ছে তিলাওয়াত কোরআন, এটাই হচ্ছে ইনফিরাদি যাবতীয় আমল, একাকী আমল, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, নফল, বেশি বেশি জিকির, কোরআনুল কারীমের তিলাওয়াত, গুনাহ থেকে মুক্ত থাকা, কোনো আল্লাহওয়ালার সোহবতে থাকা, কোনো আল্লাহওয়ালার কাছে নিয়মিত আসা যাওয়া করা, এগুলোর বরকতে যেটা অর্জন হয় তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়। তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো বান্দার অন্তর এরকম হওয়া যে ওই অন্তরের মধ্যে গুনাহের চাহিদাই হয় না, বরং সারাক্ষণ ওই দিল আল্লাহ তাআলার দিকেই ফিরে থাকে। ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এ তাবাত্তুল বলে এটারে। তাবাত্তুল মানে দিল যেখানেই থাকি, আমি যাই করি, দিল আমার আল্লাহর সাথে। দিল আমার কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য ফার্সিতে বলে দস্ত বকার দিল বয়ার। ফার্সি ভাষার এটা একটা গুরুত্বপূর্ণ কথা, বুজুর্গদের কথা। মানে দস্ত মানে হাত, হাত থাকবে কাজে, বকার, কার মানে কাজ, যে কোনো কাজে যেখানে, কিন্তু দিল বয়ার, ইয়ার মানে বন্ধু, দিল থাকবে ইয়ার মানে বন্ধুর সাথে, মানে আল্লাহর সাথে, আল্লাহর সাথে। এজন্য এটাকে তাবাত্তুল বলে আউলিয়া কেরামের ভাষায়। এটা খুব উচ্চ মাপের বিষয়। দীর্ঘদিন পর্যন্ত ওলামা আউলিয়াদের সোহবতে আসা যাওয়া, জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, মুরাকাবা, কান্নাকাটি, এর বরকতে আল্লাহ তাআলা এই গভীর আত্মিক সম্পর্ক দান করে। বান্দা তখন সব দিকে আল্লাহ তাআলারই অস্তিত্ব, আল্লাহ তাআলার কুদরতি দেখতে পায়। বুজুর্গরা বলে জিদার দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ ভূ। আল্লাহ গাছে দেখলেও তোমাকেই দেখি, পাথরে দেখলেও তোমাকেই দেখি। মানে মনে হয় যেন সব জায়গায় তোমার রং, তোমার ভালোবাসা, তোমারই কুদরতের নমুনা ছড়িয়ে ছিটিয়ে আছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি দিক দিগন্তে চারিদিকে ছড়িয়ে রেখেছি, এবং তোমার নিজের মধ্যেও আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন রেখেছি। তোমার মাঝেও দেখলেও তুমি আমারে খুঁজে পাইবা। আমার সৃষ্টির চারদিকের যেদিকে তাকাও আমি আল্লাহকেই খুঁজে পাই। তাআল্লুক মা আল্লাহ, এটা দরকার। আমাকে অনেক মানুষ, আমরা তো ওই ভাত তরকারি মিলাইতে মিলাইতে আমাকে জীবন শেষ।
হুজুর ফ্যাটে চলে না, কি রাখে জানে চলে না, অটো চালাইতে চালাইতে এবার যান শেষ, ওটা নামাজের টাইম পেয়েছে। এক কাপ চা বেছে আর দুইটা বন বেছে, এবার চা বেচতে বেচতে জীবন শেষ। উনি নামাজ পড়বে কখন? তার ভাবনা হইল দুনিয়া এত কঠিন যে 60 বৎসর দুনিয়া মিলাইতে মিলাইতেই শেষ হয়ে গেল। অথচ কথা এই যে বাস্তব, দুনিয়া যদি আরো না 60 বছর না 600 বছরও যদি কেউ মিলায়, 6000 বছরও যদি কেউ রাত দিন একেবারে ফুল 24 ঘন্টা পরিশ্রম করে এবং 2 হাতে উপার্জন করে, কোনো লস হয় নাই। 600 বছরে তার একদিন 1 মিনিট কোনো লস হয় নাই, বরং সব জিডা ধরছে, মাটি ধরছে, স্বর্ণ হয়ে গেছে, শুকনাতে ফেলাইছে। আমাকে দেশে শুকনা কিছু লোক আছে, শুকনার মধ্যে জাল ফেলাইলে মাছ ওঠে, মানে মাটি ধরছে, স্বর্ণ হয়ে গেছে। আল্লাহর কসম, ওই ব্যক্তিও মৃত্যুর দিন দেখবে 600 বছর পরে হলেও তার সংসারের অভাব রয়েই গেছে, প্রয়োজনীয়তা রয়েই গেছে। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস। এই রাক্ষস একবার গিলেই তৎক্ষণাৎ অটোমেটিক আবার হা করে, হা করে। দুপুরে খাইতে বইলে কয় রাইতে কি খাবো, রাইতে বসলেই কয় সকালে নাস্তার কি খবর। নাস্তা খাইতে খাইতে বলে যে দুপুরে কি রাইনবা, কি কি বিবিরে জিগা। তাহলে এখানে শেষ হবে কিভাবে, তৃপ্ত হবে কিভাবে? এজন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা, তাআল্লুক মা আল্লাহ, এটা জীবনে খুব জরুরি। বাপ, এই ইসলাহি জোরের মূল মাকসাদ এটা, আল্লাহর সাথে সম্পর্ক করা, জীবনটা সুন্দর করা, জীবনটা সাজিয়ে তোলা, ইসলাহ হওয়া আমারও আপনারও। এই পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ যিনি, তারও ইসলাহ জরুরি। সবচেয়ে নিম্ন সাধারণ মানুষ যিনি, তারও ইসলাহ জরুরি। পাঞ্জাবিওয়ালারও, পাঞ্জাবি ছাড়াওয়ালারও, টুপিওয়ালারও, টুপিওয়ালা ছাড়াও, মাদ্রাসাওয়ালা, স্কুলওয়ালা অথবা মূর্খ মানুষ, প্রত্যেকের ইসলাহ জরুরি। এজন্য ইসলাহে নফস থেকে কেউ মুক্তি নেই, আমিও না, আপনিও না, ফির সাবো না, মুরিদ সাবো না, ইমাম সাবো না, মুসল্লিও না, সকলের ইসলাহ জরুরি, সকলের ইসলাহ জরুরি, সকলের ইসলাহ। আমাদের ঢালকা নগরের শায়েখ আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন হজরত দামাত বারাকাতুহুমের কাছে কেউ জেলে 2-4 ঘন্টা গেলে দেখবে, শুধু দেখলে যে ওলামাদের ইসলাহ কি পরিমাণ দরকার, আর হজরত কি পরিমাণ শুধু শেখুল হাদিস, মুহাদ্দিস, ওলামা, মুহতামিম, ওনাদের যেই ইসলাহ করে এক একটা নড়াচড়ার, বাকি পাবলিকরা বলতে আমরা নাই, অন্যরা বলবে আমরা নাই, খাইছে খাইছে রে হুজুরে, এত বড় হুজুর। এই হুজুরের যে ইসলাহ, এই জন্য ইসলাহ থেকে কেউ মুক্তি নাই। এই জন্য বুজুর্গানে দ্বীনের একটা নিয়ম হলো, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের চিরাচরিত নিয়ম যে ওনারা সর্বসময় কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত থাকতেন। এটা এখনো তরিকতের নিয়ম, তাসাউফের এটা একটা নিয়ম যে কোনো না কোনো আল্লাহওয়ালার হাতে বায়াতে থাকা। এই জন্য আউলিয়ায়ে কেরামের শায়েখ মারা গেলে তৎক্ষণাৎ ওনারা আবার নতুন কারো হাতে বায়াত হয়ে নিত। মৃত্যু পর্যন্তই কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত, মানে আমার উপরে কারো ছায়া আছে, আমার উপরে কেউ তত্ত্বাবধান আছে, আমার কাছে আরবি কিতাব আছে, ওই কিতাবে লিখছে কোনো ব্যক্তির জন্য সবচেয়ে বড় সফলতা হলো এই, তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যে তার এমন একজন কেউ আছে তার, যে তারে টেনে ধরে, টেনে ধরে। এইটা যারে আল্লাহ মিলাইছে, কোন তালেব এলেম তোমাদেরকেও বলি, মনে রাখো বাপ, এটা তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। কেউ তারে টেনে ধরে, অর্থাৎ গুনার রাস্তায় যাচ্ছে,
ভুলের রাস্তায় যাইতেছে, সাথে সাথে কেউ টেনে ধরে বলছে সাবধান, ওদিকে যাবা না। ওদিকে কি? ওদিকে কি? নামাজের ওয়াক্ত হয়েছে, জামাতের টাইম হয়েছে, তো টেনে ধরছে, ওদিকে আসো, নামাজের টাইম হয়েছে, আসো, চলো নামাজ পড়ি, এখন যাও, অজু করে আসো। দেখা গেছে সে হয়তো একটু মুসরা দিল হইলে একটু ক্লান্তি লাগতেছে, ভাল লাগতেছে না আর কি, আচ্ছা যান না, নিজে নিজে আসতো হয়তো 2 রাকাত পাইল না হইলে, কিন্তু উনি ডাইকা আননে কি পাইছে? জামাত একবারে তাকবীরুল্লাহ পাইছে। আল্লাহ যাকে একজন ধরে রাখার, যে আমার একজন এমন মানুষ আছে যে আমাকে ধরে রাখে, টেনে ধরে, এটা শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম। এই জন্য তালেব ইলমদের উচিত নিজ মাদ্রাসার কোনো আল্লাহওয়ালা উস্তাদ, মুত্তাকি উস্তাদের হাতে সব নিজেকে সঁপে রাখা, মুরব্বী মানা, যে হযরত আপনি আমার নজর রাখবেন, নজর রাখবেন। আজকে সকলেই আমরা অধিকাংশই উঠতি বয়সের অনেক নওজোয়ান ইমাম আলেম, হোক সে নুরানি বিভাগের শিক্ষক, উনি মনে করে আমি নুরানি বিভাগের শিক্ষক, আমি আর কি তা না না না, আপনি শিক্ষক নুরানি বিভাগের, আপনি দামি মানুষ, আপনারও আখেরাত আছে, আপনারও আখেরাত আছে, হিফজখানার শিক্ষকেরও আখেরাত আছে। প্রত্যেকেই যদি মুস্তাকিল নিজের বুদ্ধি নিজের বিবেচনায় চলি, তাহলে জীবন সুন্দর হয়। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলছেন, যে মুস্তাকিল বিজ্জাত ও মুস্তাকিল বজ্জাত, যে নিজেকে মনে করে আমি একাকী, স্বয়ং সম্পূর্ণ, আমি বুঝি সব, উনি বলছে সে একটা মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ বজ্জাত। এটা জরুরি। এই জন্য অনেক আলেম আছেন, তালেব ইলম আছে বড়, তোমাদেরকেও বললাম ভাই, এটা ভীষণ জরুরি, আমাদের সবার জন্য জরুরি। আমরা যারা বলছি কোনো আল্লাহওয়ালা একেবারে বড় বক্তা হইতে হবে এটা জরুরি না, সারা বাংলাদেশ ফেমাস ব্যক্তি হইতে হবে এটা জরুরি না, এটা ধোঁকা। জনপ্রিয়তা, এটা ধোঁকা। জনপ্রিয়তা দ্বারা বক্তারও ফায়দা হয় না, শ্রোতারও ফায়দা হয় না। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমার কবর রাজা মাপ, কথা বলে না তো, আমার কি লাভ হইলো আমার জনপ্রিয়তা দিয়া? চিনে আরে আমার একেবারে ধরেন 10 কোটি মানুষে চিনে, তো কিছে এতে করে আমার কবর রাজা মাপ নি, তাহলে লাভ হইল কি আমি? আচ্ছা 2 নাম্বার হলো, আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো এত তোমার লাভ কি? চিনে আমারে না, তো তোমার কিতা? তো তুমি লাফাও কা? বুঝেন নাই কথা? চিনে তো আমারে না, চিনে তো আমনের কিতা? আমারে চিনলে আমনের ফায়দা কি? তাহলে শ্রোতার লাভ কি? আমার জনপ্রিয়তা দিয়া শ্রোতার কি লাভ? আমার জনপ্রিয়তা দিয়া আমার কি লাভ? কারোই কোনো লাভ নেই। বরং বক্তা, শ্রোতা, ইমাম, মুসল্লি, খতিব, পাবলিক, ইমান আমলের উপরে প্রত্যেকেরই সফলতা। আমার সফলতাও ইমান আমলের উপরে, আপনাদের সফলতাও কিসের উপরে? সোজা হিসাব। এই জন্য বাপ আমি গুরুত্ব দিলাম তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করা, জীবনটা আল্লাহর দিকে ফিরিয়ে রাখা। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ বলছে বন্ধু সারাদিনে যাই করেন, কিন্তু এটা মনে রাখবেন দিবা নিশি রাত্র দিন আপনি আপনার নিজেকে আপনার রবের দিকে ফিরায় রাখবেন, রবের দিকে ফিরায় রাখবেন। দিলের কিবলা, দিলের কাবা যেন হয় মহান আল্লাহ, মহান আল্লাহ। এটাই ইসলাহি জোর, এটাই ইসলাহি মাহফিল, ইসলাহি মজলিসের মূল ফিকির। নিজেকে সুন্দর করা, নিজেকে সংশোধন করা। 4 নাম্বার হলো ইলায়ে কালিমাতুল্লাহ, মানে জিহাদ ফি সাবিলিল্লাহ। দারুল উলুম দেওবন্দের 4র্থ মূল নীতি জিহাদ ফি সাবিলিল্লাহ। এই পৃথিবীতে মুসলমানের সকল ক্ষেত্রে, সারা পৃথিবী মুসলমানের ইজ্জত, সম্মান, মুসলমানের খেলাফত প্রতিষ্ঠা করা, যাই স্বপ্ন দেখুক, যে যত বুদ্ধি দেখ, সব বুদ্ধির সমাধান একটাই, জিহাদ ফি সাবিলিল্লাহ।
এটাই কথা। অন্য যত কিছুরে ও 3 আসন আর 6 আসন আর এই 9 আসন আর 2টা স্লোগান, হ্যাঁ, আর 2-4 হাজার মানুষের মিছিল, এগুলোতে সমাধান আসবে না। এই তাৎক্ষণিক নগদ কিছু ফায়দা অল্প স্বল্প হইতে পারে, হবে আবার চলে যাবে, কিন্তু প্রকৃত সমাধান জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। আফগান এটা প্রমাণ করে দিছে যে পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার একত্র হয়েও ভিন্ন কোনো কৌশল আফগান কোনোদিন করে নাই। সর্বযুগেই উনাদের কাছে সমাধান ছিল একটাই, জিহাদ। এজন্য যতবারই উনারা যদি কোনো কারণে পিছাইতে হইছে, কিন্তু আবার তারা এই জিহাদের পথ ধরেই আগায় গেছে, আবার আগাইছে। একবার তালেবান একবার শাসন ক্ষমতা খেলাফত কায়েম করছে, আবার সরাই দিছে, আবার আগাইছে, এখন আবার কালেমার পতাকা উঠছে। আবারও যদি এখান থেকে সরে যেতে হয় তো আবারও সমাধান জিহাদ ফি সাবিলিল্লাহ। এটাই সমাধান, এটাই চূড়ান্ত কথা, আর এটাই দারুল উলুম দেওবন্দের মূলনীতি। তাহলে আমি শুরুতে কথাটা বললাম যে আমাদের কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ, এখানে বাইতুল হুদা দারুল উলুম আহমদ শফি আমাদের মহান বুজুর্গের নামে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এই 18 কোটি বাংলা ভাষাভাষী বাংলাদেশের জনগণ, একেবারে ছোট্ট মাসুম বাচ্চা হয়তো চিনবে না, বাকি প্রতিটা মানুষের কলিজায় যার নাম আছে, বন্ধু হোক আর দুশ্মনীর নিয়তে হোক, আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে চেনে না এমন মানুষ নেই। আল্লাহ তাআলা প্রতিটা বান্দার কলিজায় কলিজায় ওনার নাম বসায় দিস, কেউ ভালোবাসে, কেউ হয়তো বিরোধিতা করছে, বিরোধিতাও করছে এই কারণে যে এই মানুষটার যেই গগনচুম্বী জনপ্রিয়তা, আকাশ সম যেই জনপ্রিয়তা, তাকওয়া, এর সামনে বড় থেকে বড় বাতিল জালেম মাথা নোয়াইতে বাধ্য হয়েছে, হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আমি যে আয়াত পড়ছি, এই দেখেন এমন আবার আওয়াজ হয়, মসজিদওয়ালারা জবাব দিবে। জি, তো এজন্য বললাম আমরা আপনার কোরআনুল কারীমের 4টা আয়াত পড়ছি। এবার আমি আর একটু এই 4টা আয়াতের কথা বললেই আমার কথা শেষ। এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা কথা মনে করাইছেন, আর 5টা কথা মনে করাইয়া একটা বিষয়ে সতর্ক করছেন। একটি বিষয়ে সতর্ক করার জন্য 5টা কথা বলছেন। সূরা কাফ কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কাফ, এই সূরার 4টা আয়াত 16, 17, 18, 19। এই 4 আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রথম 3 আয়াতে 5টা কথা বলছেন, আমগরে মনে করাইছে আর কি আল্লাহ। আর 4র্থ আয়াতে একটি বিষয়ে সতর্ক করছে। এই কথাটা আমি বলতে চাই। 1 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, বান্দা মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি। এই কথাইটা শুনতে সাদামাটা কথা, কিন্তু এর পিছনে অনেক বড় হিসাব কিতাব আছে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে মনে করাইলেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, কোনো যুক্তিতে কোনোভাবেই তুমি আমার থেকে ছুটতে পারতাম না। তুমি আমার থেকে ছুটবা কিভাবে? আমি না তোমারে বানাইছি।
তোমার অস্তিত্বের প্রতি ফোঁটা ভিতরে কি বাইরে কি, তোমার গন্তব্যের শেষ মাথা তো আমি জানি, তা আমার। তুমি হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে পৃথিবীর শেষ যেখানে যাইবা সেটা তো আমারই। রাতের অন্ধকারে তুমি যেখানেই থাকো সেটা তো আমারই। দিনের আলোতে তুমি যেখানেই থাকো সে তো আমারই। কাজে তুমি আমার বাঁধন থেকে ছুটবা কেন? এই এক নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। 2 নম্বর, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলেন তোমার বাহ্যিক সারা দেহে যা করো আমি জানি। শুধু এতটুকু নয়, বরং এই আয়াতে আল্লাহ বলতে চাচ্ছে তোমার অন্তরের ভিতরে 24 ঘন্টায় যখনই গুনাহের যেই চাহিদাটা তৈরি হয়, ওয়াসওয়াসা, আমি আল্লাহ তাআলা তা 100 শতভাগ জানি। এই পৃথিবীর কেউ জানে না। মানুষ তার জবান দিয়ে না বললে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে না করলে এই পৃথিবীর মানুষ টের পায় না আমার অন্তরে কি কি আছে। আপনি কেমনে বুঝবেন? ভালোর চাহিদা বা গুনাহের চাহিদা আল্লাহ বলেন আমি জানি। আমি জানি বান্দা, তোমার অন্তরের ভিতরের শেষ প্রান্তে যে গুনাহের চাহিদা আমি তা জানি। তুমি আমার থেকে 1 জাররা লুকাইতে পারবা না। 3 নাম্বার, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা বলেন, এটা এমনি মনে করেন আমাদের এই শরীর, এখানে এই প্রথম পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, এটার সাথে এরপরে হাড্ডি, রক্ত। তো এই রক্ত মানুষের দেহে এক জায়গায় স্থির থাকে না, মানে রক্ত সার্কুলেশন হয়, রক্ত এভাবে চলতে থাকে সারা দেহে। রক্ত চলাচলের জন্য রক্তের সাথে সূক্ষ্ম চিকন স্যালাইনের তারের মতো শিরা উপশিরা আছে, রক্তবাহী শিরা মানুষের শরীরে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমার দেহের সবচেয়ে ভিতরে রক্তবাহী যেই শিরা উপশিরা সারা দেহে রক্ত চলাচল করতে ব্যবহার হয়, আমি আল্লাহ ওই রক্তবাহী শিরা উপশিরার চাইতেও তোমার কাছে আছে। আমি শুধু তোমার পশমের কাছে না, আমি শুধু তোমার চামড়ার কাছে না, আমি শুধু তোমার গোশতের কাছে না, হাড্ডির কাছে না, রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে। আমারে লুকাইবা কেন? আমারে লুকাইবা কেন? আমাকে আড়াল করবা কেমনে মানবা? এই 3টা বললো নিজের ব্যাপারে। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার অন্তরের ভিতরের একদম গোপন নড়াচড়াটাও আমি বুঝি, আমি জানি। তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আমি আছি। 4, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ তাআলা বলে তোমার ডানে এবং বামে 2 জন ফেরেশতা 24 ঘন্টা তোমার সাথে আছে কিনা? কয়জন হইল? কয়টা হইল কথা? 4। 5, আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার জিহ্বা, তোমার জবান দিয়ে যা কিছু বের হয়, ভালো কিংবা মন্দ, প্রতি অক্ষর প্রতি শব্দ, প্রত্যেকটা জিকির হোক গালি হোক, হালাল হোক হারাম হোক, উপকারী হোক অপকারী হোক, দরকারি হোক বেদরকারি হোক, ফালতু কথা হোক আর আলতু কথা হোক, সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে একজন পৃথক ফেরেশতা, আলাদা আরেকজন ফেরেশতা শুধু জবানের উচ্চারণগুলো লিখে রাখতেছে। কয়টা হইল? 5। এই 5টা আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার অন্তরের গোপন চাহিদা গুনাহের আমি জানি।
আমি তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে, আমার দুইজন ফেরেশতা ডানে বামে তোমার পাশে আছে, আমার একজন পৃথক ফেরেশতা তোমার জবানের কাছে আছে, যা তোমার জবান এর উচ্চারণ লিখে। আল্লাহ বলেন এই অবস্থায় 1 সেকেন্ড এই 5টা বিষয় থেকে তুমি মুক্তি পাবা না, মানে আড়াল করতে পারতা না। আমি যে তোমাকে সৃষ্টি করেছি এ কথা তুমি 1 সেকেন্ডের জন্য ভুলে যাওয়ার সিস্টেম নাই। আমি যে তোমার ভিতর জানি এটা সর্বাবস্থায় জানি, মৃত্যু পর্যন্ত আমারই জানা লুকাইবা কেন? তা আল্লাহ বলেন না ফেরেশতা সরাইতে পারবা, না আমি আল্লাহকে সরাইতে পারবা। অতএব এই শেষ কথা, আমার কষ্ট হইতেছে, আমি মাইক ছাড়া আসলে আওয়াজ ছাড়া কথা বলতে পারি না। আমার গলা 2 বার অপারেশন করা, আমার কিন্তু এমনি গলায় অপারেশন করা রুগী, আমি 2 বার গলায় অপারেশন করছি, পূর্ণাঙ্গ অপারেশন। এরপরও শুধু কথাটা শেষ করতে চাচ্ছি। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, আল্লাহ তাআলা বলেন অতএব বান্দা এই অবস্থায় আমার পাহারাদারি, আমি আল্লাহর নজরদারি এর ভিতরে দিয়েই তুমি স্বীকার করো আর না করো, তোমার মনে থাকুক বা না থাকুক, তুমি নেকি করো আর গুনাহ করো, তোমার মৃত্যু চলে আসবে সত্য সত্য। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা হবে, তুমি মরে যাবা, তুমি চলে যাবে, হাসলেও মরে যাইবা, কাঁদলেও। সুখের অট্টালিকা থেকেও কবরে যাইবা, দুঃখের কুড়ে ঘর থেকেও কবরে যাইবা। ওই দেখেন, ওই যে কি খবর টুপিওয়ালা, শয়তানি যায় না, হ্যাঁ শয়তান তোমারে ছাড়ে না। হ্যাঁ খুব কষ্ট হইতেছে বেচারা, আধা ঘন্টা হয়ে গেছে মোবাইলটা একটা বারও চাইতেইল না। কত বড় ইমানের পরীক্ষা বুঝেন না? খুব কষ্ট হয় অনেকে, মানে কলিজাটা ছিঁড়ে যায়, ছটফট করে। এমন তালেবে ইলম দেখছি যে পরিষ্কার কথা হইল, আমি আপনার মাদ্রাসায় পড়বো না, আর পড়বো না, আমার মোবাইলটা আমারে দিয়ে দেন, আমি মোবাইলটা নিয়ে চলে যাব। ঠিক আছে চলে যাও। আল্লাহর কোরআন প্রয়োজনে ছেড়ে দিলাম, কিন্তু মোবাইল ছাড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, আল্লাহ বলছে মৃত্যুর যন্ত্রণা হবে, তুমি মরেই যাবা সত্য সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করছিলে। তুমি গত 40 বছর মরতে চাও নাই, কিন্তু থাকতে পারলাম। তোমার দাদাও মরতে চায় নাই, বাপও না, কিন্তু কেউ থাকতে পারে নাই, তুমিও পারবা না। অতএব বাপ আমার কথা এতটুকুই, ভালো করেন আর মন্দ করেন চলে যেতে হয়, সুখে থাকেন আর দুঃখে থাকেন আমরা কবরেই চলে যেতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জীবনের সব স্বাদ আনন্দ ফুর্তি স্তব্ধ করে দিবে যেই জিনিস ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। নবীজি বলছে কাফা বিল মাউতি ওয়াইজান, উপদেশের জন্য মৃত্যুর স্মরণই যথেষ্ট। অতএব আজকের এই দ্বিতীয় নসিহত এটা, মৃত্যুকে স্মরণ করে চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য ভেবে আমি হাসি কিংবা কাঁদি, আনন্দ কিংবা বেদনায় সেজদা দেই আর নাফরমানি করি, আমি যেহেতু কবরেই চলে যাব, আমাকে যেহেতু ফিরেই যেতে হবে, অতএব গুনাহ ছেড়ে দিলে ভালো, আল্লাহর ইবাদতে লেগে থাকলে ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।